আমি এসেছি এখানে আমার ছেলের বিয়ের ব্যাপারে। বিনয়ের কথা তো তোমাদের আগেই বলেছি। একটা নির্ভরযোগ্য সূত্রে বিনয়ের জন্য এক ভালো যৌথ পরিবারের পাত্রীর সন্ধান পেয়ে গত পরশুদিন জলপাইগুড়িতে এসেছি। এখানে এসে পাড়ার লোকজনের মুখে আমি জানতে পারলাম যে পাত্রীর দিদির ব্যাপারে বেশ কিছু খারাপ খারাপ কথা লোকজন বলছে। তখন ভেবেছিলাম ফিরেই যাব, তারপর ভাবলাম একবার যখন এসেই পড়েছি একবার ঘুরেই যাই। এই বাড়িতে এসে জানতে পারলাম পাত্রীর দিদি আর কেউ নয়, তুমি। ব্যাস তখনই ঠিক করলাম বিনয়ের বিয়ে যদি হয় তাহলে তোমার বোনের সাথেই হবে, আর কারো সাথে। কে মিস রাজা চৌধুরী, ওয়ার্ল্ড ইজ সো স্মল, তাই তো? হ্যাঁ, একটু বেশি স্মল, একেবারে তোমাটকে আসার মতো। আদিনাথ বাবু, সত্যি আপনার জামাইয়ের সেন্স অফ হিউমারের কোনো তুলনা নেই। আমার একটা অনুরোধ আছে, বিয়েটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য আমি চাই এবাড়ির জামাই হিসেবে রাজাই সেটা দেখাশোনা করুক। না মানে কি রাজা, তাই তো? সব দোষ তোমার। আজকে 25,000 পাউন্ডের লোভ না করলে এই প্রবলেমটাই পড়তে হতো না। ওরে বাবা, বেশি প্রবলেমে পড়েছি তো আমি। এয়ারপোর্ট থেকে সোজা বাড়ি চলে গেলে এইসব ফেস করতে হতো না। আর না, অনেক হয়েছে। রাজশেখর বাবুকে আমি সত্যিটা জানাবো, তেমনটা হলে না পায়ে পড়ে যাব। দরকার নেই আমার এই বাড়ির জামাই হয়ে থাকার। চলুন। না 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 না, প্লিজ 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 এরকম করো না প্লিজ। আমাদের দুজনের দোষের জন্য আমার বোনের বিয়েটা ভেঙে যেতে দিও না। সুনিতার বিয়েটা অবধি থেকে যাও প্লিজ। অসম্ভব, নিজের বোনের বিয়ে ছেড়ে অন্যের বোনের জন্য আমি এত কিছু করতে পারবো না। যাক বাবা, সময় মতো অ্যাক্টিভেট হয়েছে। হ্যালো বাবা। রাজা, তুই শোন, তুই ভুলেও কটা দিন বাড়িতে আসিস না। কেন বাবা? তোর খোঁজে বিক্রম বাড়িতে এসেছিল। আমি তো বিক্রমের টাকা শোধ করতে প্রতি মাসেই টাকা পাঠাচ্ছি বাবা। যে কারণেই হোক, বিক্রমের কাছে যে টাকাটা পৌঁছায়নি তা তো বুঝতে পারছিস। এখন যা বলি তা মন দিয়ে শোন। তুই কটা দিন কোথাও গা ঢাকা দিয়ে থাক, বুঝলি? ওকে বাবা। হ্যাঁ হ্যাঁ। বাবা, আমি অলরেডি অন দ্য ওয়ে, বাড়িতেই আসছি। না না, আমার কথা। সরি শ্রীজাতা, নো ওয়ে, আমাকে বাড়ি ফিরতেই হবে। তুমি যদি আমাকে পার ডে 1 লাখ টাকা, হ্যাঁ মানে পার ডে 1 লাখ টাকাও দাও, তবুও আমার পক্ষে থাকা সম্ভব না। নো ওয়ে। আমি আমার No আমার way, একটা no. প্লিজ। নো ওয়ে, নো নো। টাকার কথা কেন উঠলো? আমি তো কোনো টাকার কথা বলিনি। ও, তাহলে কি ও আমার বোনের বিয়ের দিন অবধি থাকার জন্য ডিল করতে চাইছে? একদম ঠিক ধরেছ। এত টাকা পার ডে কোনো ফিল্ম স্টারও চার্জ করে না। ওই যে ওরা রেডি স্ক্রিপ্টে ডায়লগ ঝাড়ে শোনা, আর আমাকে বাইরে থেকে সিচুয়েশন বুঝে ডায়লগ ঝাড়তে হবে। দিদি, তোদের খেতে ডাকছে, তাড়াতাড়ি আয়। তোমার দিদি এখন ডিলে ব্যস্ত শোনা। শুনো, আমরা আসছি রে। আমরা মানে ডিল ফাইনাল? হ্যাঁ, ঝোপুজে ভালোই কোপ মারলে। সে কি, এত বড় বাড়িকে তুমি ঝোপ বলছো? এ তো গোটা সুন্দরবন। আহা, ব্যাড জোক। যা মেন, এবার আপনার রাজা সামলান। ব্যাস, একদম কিস্তিমাত। দাদাকে কেউ কোনোদিন দাওয়াতে হারাতে পারে। তাই তো দেখছি, আর কোনো অপশন নেই। দুটো চাল। চিকেন না, একটা চাল। থ্যাংক ইউ রাজা। ওয়েলকাম স্যার। আদিনাথ বাবু, আপনার জামাই তো আপনাকে হারিয়ে দিল। আমার চা খাবার সময় হয়েছে। কি ব্যাপার বলো তো? দাবায় হেরে গিয়ে রেগে গেলেন নাকি?
এক্সকিউজ মি। হ্যাঁ বিনয় বল। ও মা সেটা কি? বিনয় আমি তোকে পরে ফোন করছি। রাজা এসব কি, তুমি এগুলো কি করছো? যেটা উচিত সেটাই করছি স্যার। মাত্র 2টো শোপিস ভেঙেছি, তাতেই সবার মনোযোগ এই দিকে, আর আমার মনটাকে এরা প্রতিনিয়ত ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কেন বলুন তো স্যার, কেন? কেন? আমার অপরাধটা কোথায়? কেন এরা সবাই আমাকে এড়িয়ে যাচ্ছে? আমার কি মান সম্মান নেই? আমাকে এভাবে প্রতিনিয়ত অপমান করার রাইট এদেরকে কে দিয়েছে? আপনি আমায় একটা কথা বলুন তো স্যার, আপনি আমাকে আর সৃজাতাকে দেখেই তো আপনার ছেলের সম্বন্ধ এ বাড়িতে করতে রাজি হয়েছেন। হ্যাঁ দ্যাটস ট্রু, তোমাদের দুজনকে আমার ভালো লেগেছিল। অথচ দেখুন, এবারের কেউ আমাকে জামাই বলে মানতেই চাইছে না। কেন? আরে আমি তো সৃজাতাকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যাইনি, সৃজাতাই আমার কাছে এসেছিল। হ্যাঁ, এতদিন আমাদের বিয়ে হয়েছে, অথচ দেখুন আমরা দুজন এখনো পর্যন্ত একসাথে রাত কাটাইনি। কেন জানেন? কারণ আমি চেয়েছিলাম যেদিন আমাকে আর ওকে ওর বাড়ির সবাই মেনে নেবে সেদিনই আমরা ফুলসজ্জা করব, তার আগে নয়। কারণ আমি জানি বাড়ির বড়দের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া ফুলসজ্জা হয় না, আর যেটা হয় সেটা ফুলসজ্জা। কি সৃজাতা, আমি তোমাকে বলিনি? বলো বলো। হ্যাঁ বলেছ তো। আদিনাথ বাবু দেখুন, যদিও আমি এই বাড়ির কেউ নই, এই পরিবারেরও কেউ নই, কিন্তু আর কদিন পরেই আমার ছেলে এই পরিবারের একজন হতে চলেছে। সেই জন্যই বলছি, আমার একটা অনুরোধ আছে, আপনারা এবার রাজাকে আপনাদের বাড়ির জামাই হিসেবে মেনে নিন। ওর কিন্তু রাগ অভিমানের যথেষ্ট কারণ আছে। কোনো লাভ নেই স্যার, কোনো লাভ নেই। চলো সৃজাতা, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম। দাঁড়াও, রাজা আমাদের ভুল বুঝো না। বাড়ির মেয়ে বিয়ের রাতে বাড়ি থেকে যদি পালিয়ে যায়, বাড়ির সকলের মনের অবস্থা কেমন হতে পারে তুমি বুঝতে পারছো? এতদিন সৃজাতার উপর অভিমান করে আমরা তোমার ওপর সত্যিই অন্যায় করেছি। সৃজাতা এসো। কথা দিলাম তোমার প্রতি আর কোনো অন্যায় হবে না। আজ থেকে তুমি এই মল্লিক বাড়ির বড় জামাই। অরুণা, আজ জামাই বাবা জীবনের সঙ্গে কবজি ডুবিয়ে ইলিশ আর মাংস হয়ে যাক। নিশ্চয়ই। হ্যাঁ এই আয় দাদা চল। আসুন। হ্যাঁ আরে কি হলো, তোমরা এসো। আরে জামাইকে দাও, আজকে সবটা খেয়ে উঠতে গেলে তো আমার ফেরাই হবে না। না না না, সে বললে চলে? প্রশ্নই ওঠে না। না না, আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না, একটা বিয়ে বলে কথা, তার একটা প্রিপারেশন আছে না। আরে এখানেও তো থাকতে পারেন আপনি, হ্যাঁ কি বলো? আর তাছাড়া বিনয় পরের সপ্তাহে আসছে, ওর সাথে আমাদের শুনুর আলাপ করিয়ে দিতে হবে না? এই দেখো লজ্জা পেয়েছে। এই কথাটা তো ঠিকই বলেছে। বিয়ের আগে আশীর্বাদটাও তো করতে হবে। হ্যাঁ সে তো বটেই। ওই দেখো বৌদি ঠিক বলেছো। রাজশেখর বাবু, হ্যাঁ বলুন। আমার একটা অনুরোধ আছে। কি বলছেন? অনুরোধ বলবেন না, আদেশ বলুন। আমি চাই বিনয় আর শুনুর আশীর্বাদের অনুষ্ঠানটা একসাথে আমাদের বাড়ি থেকেই হোক। বেশ তো, তাই হবে। তবে তার আগে আমার একটা কথা আছে। কি বৌদি? আজ সৃজাতা আর রাজার ফুলসজ্জাটা হয়ে যাওয়া উচিত। ঠিক কথা বলেছো। ভালো কথা। আরে রাজা, তোমার আবার কি হলো? চল দাও। শোনা মা, আজ বাড়িতে আবার প্রাণ ফিরে এলো।
ঠিক বলেছি। বদনাম না করো। বাহ, বাহ, জল দে বাবা, দে। জামাই এত নেট খেও না, মাতাল হয়ে যাবে। আমি যাতে মাতাল তাহলে ঠিক যাই। এবার দাদাদের মামা আর কাকাদের দাদু বানানোর কাজটা শুরু করি। হ্যাপি ফার্স্ট নাইট জামাই। আমাকে নাম বদনাম না করো। বলে বলে আজ আমি দারুণ খুশি। এই জন্য জয়ন্ত না বসে ডাক্তারি তো চান্স হয়ে গেলাম। এই চান্স কেউ ছাড়ে? হোয়াট ইজ দিস রাজা? বিহেভ ইয়োরসেলফ। প্রথমে এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে, তারপর একদমই নয়। আজকে রাতে না মানে সরি সরি সরি, ভুল হয়ে গেছে। এই ফুলসজ্জার জন্য তো কোনো ডিল হয়নি। রাজা চৌধুরী ডিলের বাইরে কোনো কাজ করে না। নো, নেভার নেভার।